মনে করি না। খুব সুন্দর একটা ভাবে আপনি বিশ্লেষণ করেছেন। এবার একটু ফেসবুক কেন্দ্রিক কর্মকাণ্ডে যেতে চাই। সেই ক্ষেত্রে আসলে একটা জিনিস আছে যে বলা হয়ে থাকে যে আপনি অনেক সময় তাকে কপি করছেন, আমি বা সে আপনাকে কপি করছে। আমি কপি করছি? এটা আসলে জানতে চাই আপনার কাছ থেকে, আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আমি তো আকাশ থেকে বললাম আমি কপি করছি, কি জানি, আমি তো কপি করি নাই। আর আমি 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 কপি করি, তারপর বা আপনি তাকে করছেন বা সে আপনাকে করছে। আমাদের বিয়ের কথাটা জানতেন না? আমার তো একটাই উত্তর, আমার বিয়ের কথা জানতেন না? উনি আসলে এটা বাদে সব জানতেন আপনার সম্পর্কে। আমার কাছে মনে হয় আপনার উপস্থাপক হিসেবে হাসেন, আমার আমার বিশ্বাস, কারণ আমি লং টাইম ইন্ডাস্ট্রি, তো সো লাইক আপনারা যে সিটে বসে আছেন এটা তো ইন্ডাস্ট্রির একটা পার্ট, তাই না? হয়তো বা সিনেমা না। আমার মনে হয় আপনাদের হাসি আসে, এখন কিছু করার নেই, হজম করতে হয় যেহেতু গেস্ট। তো 2008-এ সাকিব অসুস্থ অবধি জেনেছে, বাট তার ঘরের বউ জানেন না। যাক, বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো, যদিও আমি এইসব আবুল তাবুল আমি পোস্ট দেখি না, তো কারণ এগুলো দেখার টাইমটাই আমার নাই বেসিক্যালি, কারণ আমি অনেক বিজি মানুষ, বিজনেস, বাচ্চা এবং প্রফেশন সবকিছু মিলিয়ে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেখার কেন টাইম নাই, কারণ আমি কারো ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় না, বিধায় আমার ওই টাইমটা নাই। আসলে টোটালি মিলে একটা কথা বলি, পার্মানেন্টলি আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান, আমার অনুরোধ। অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান। সে 8 সালের কথা বলতেছে আর আমার বিয়ের কথাটা জানতো না। ও মাই গড, আসলে না এটা একটা মানে মানসিক ভাবে আমার মনে হয় যে সে আসলে যা চেয়েছে বা যা করতে চেয়েছে সেটা আসলে পান নাই, বিধায় এখন ভুলভাল বকছে। ইতিমধ্যে মিডিয়াতে আরেকটা চাঞ্চল্যকর তথ্য এসেছে, যেটা জানার পর আসলে সাকিব ভক্তদের মনে বেশ আঘাত লেগেছে। তিনি আগে থেকে বিবাহিত ছিলেন এবং সে ঘরে তার একটা সন্তানও রয়েছে, এমন একটা তথ্য আমরা কিছুদিন আগে মিডিয়াতে দেখেছি। এটা সত্যতা আমিও দেখেছি। হ্যাঁ, এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এই ইস্যুগুলো আসলে একটু সেন্সিটিভ। সো এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না, তবে আমি এটা দেখেছি যে মানে তার আগের বিয়ে বা সন্তান বা কিছু একটা ওয়ার্ডেভার, এটা আমিও শুনেছি। অনেকে এরকম বলে থাকছেন যে কেবলমাত্র আলোচনায় থাকার জন্য এ ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, ফেসবুকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। ব্যাপারটা কি সত্যি আলোচনায় থাকার জন্যই এটা কি আলোচনায় থাকতে চাই আমি? সেটা তো আপনারা বলবেন। আচ্ছা, কে থাকতে চায়, মানে এই উদ্দেশ্যটা কি আমাকে করে করা যে আলোচনায় থাকতে চাই? এটা আসলে আপনাদের দুজনকে কেন্দ্র করেই করা। ওনাকে আমার সাথে মানে এসব হচ্ছে গিয়ে যে পরি একটা স্ট্যাটাস দিয়েছিল না, বকরি, হ্যাঁ, এসব বকরি সকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না। আসলে এরা যে লেভেল, যে স্ট্যাটাসে, এদের সেখানেই মানায়, কারণ এরা কিছু মানুষ আছে গায়ে পড়ে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায়, তো সেটা কোনোভাবে কিন্তু এড়ানো সম্ভব না। এবং দেখবেন যে কিছু মানুষ তৈরিই হয়, আল্লাহ তাআলা এভাবে পাঠিয়েই দেয় যে এরা গায়ে পড়বে এবং মানুষের বিব্রতকর অবস্থা তৈরি করবে। গতকালকে মনে হয় না কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে আমাদের উপর বাংলার আর্টিস্ট এই ঈদে কাজ করেছে শাকিব খানের সাথে, সেটাকে চিনতেই পারলেন না। তো যেখানে কিনা হিরো আলমকে মানুষ ভালোভাবে চেনে, তাকে নিয়ে দুটো কথা বললে, কন্টেন্ট ক্রিয়েট করলে ভিউ হয়, যারা ভিউ নিয়ে চিন্তা করে বা ভিউ থেকে একটা ডলার ইনকামের চিন্তা করে, তো তাকে চিনতে পারলেন না। ডিরেক্টরকে নাকি জিজ্ঞেস করছিলেন যে পার্সনটা কে। হ্যাঁ, তো এটার থেকে আর বড় ক্যারিয়ারের ডিজাস্টার কিছু থাকে না, নাম্বার 1। আর 2008 সাল থেকে সে যদি স্ক্রিপ্টেড কিছু লিখে থাকে, আই এম রিয়েলি হ্যাপি। যে বললাম না যে মিথ্যে কথা বলার পর পরের অনুষ্ঠানে আর এক কথা বলতে হয়, তো আমাদের বিয়েটা উনি জানতেন না। হ্যাঁ, এটা একটা বিষয় যে 8 সালে অসুস্থতা